ভারতের কাছে পাত্তাই পাবে না বাংলাদেশ। এবার টাইগার ক্রিকেটারদের তাচ্ছিল্য ভঙ্গিতে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। পাকিস্তানের প্রথমবার সিরিজ জিতেছে বাংলাদেশ, সে আত্মবিশ্বাসী নিয়ে 2টি টেস্ট ও 3টি ম্যাচের টি-20 সিরিজ খেলতে ভারত যাওয়ার অপেক্ষায় নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানের বিপক্ষে পারফরমেন্সের পুনরাবৃত্তি করে কি রোহিত শর্মাদের বিপক্ষে সিরিজ জিততে পারবে বাংলাদেশ? সৌরভ গাঙ্গুলী অবশ্য জানিয়ে দিল এমন কিছু করে দেখাতে পারবে না বাংলাদেশের দল। বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে সৌরভ গাঙ্গুলীর পরিকল্পনা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আমি আপনাদের সাথে আছি মাহমুদুর রহমান সিয়া। আজ কলকাতায় এক অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি বলেছেন, মনে করি না বাংলাদেশ জিতবে, সিরিজ জিতবে ভারত। তবে ভারত অবশ্যই বাংলাদেশ থেকে ভালো ও কঠিন লড়াই আশা করবে, কারণ তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আসছে। ভারতের বিপক্ষে 13টি টেস্ট খেলে এখনও জয়শূন্য বাংলাদেশ। পাকিস্তান সফরের আগে দলটির বিপক্ষে 13 টেস্ট খেলে জয়হীন ছিলেন শান্তরা। তবে রাওয়ালপিন্ডিতে সেই খরা কেটেছে। অবশ্য সৌরভ বাংলাদেশকে নিয়ে তেমন আশা না করলেও সমীহ করে, পাকিস্তানে গিয়ে তাদের হারানো কখনো সহজ নয়। সুতরাং অভিনন্দন বাংলাদেশের খেলোয়াড়দের। তবে ভারত খুবই শক্তিশালী প্রতিপক্ষ। ঘরে হোক বা বাইরে ভারতের ব্যাটিং বিভাগ খুবই চমৎকার ও শক্তিশালী। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য গতকাল শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিক ভারত। 16 দলের দলে ফিরেছে উইকেট রক্ষক ঋষভ পন্ত। দলে নতুন মুখ পেসার জসদওয়াল। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদম্বর স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টে শুরু হবে 27 সেপ্টেম্বর থেকে কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে। এরপর 3টি আলাদা ভেন্যুতে 6, 9 ও 12 অক্টোবর হবে সিরিজের 3টি টেস্ট। অন্যদিকে টাইগার স্পিনারদের সামলাতে টিম ইন্ডিয়া অনুশীলনে উড়িয়ে আনা হয়েছে রাইট আর্মস অফ ব্রেক বোলার হিমাংশু সিংকে। এই সিরিজ দিয়ে সাদা পোশাকে ফেরা ঋষভ পন্ত আবারও নিজেকে মেলে ধরতে চান আন্তর্জাতিক ক্রিকেটে। ব্যাটিং উন্নতির জন্য রাহুল দ্রাবিড়কে নন, আলাদা কৃতিত্ব দিলেন রবি শাস্ত্রীকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতিয়ে প্রায় 2 বছর পর টেস্টে ফিরছেন ঋষভ পন্ত। মোটে 2টো ম্যাচেই টেস্ট ক্রিকেটের সব হিসেব নিকেশ বদল করে নিয়েছেন টাইগাররা। পাকিস্তানকে ধবল ধোলাইয়ের পর বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ভারত। টিম ইন্ডিয়ার প্রথম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডই যেন তারই প্রমাণ। কোনো বিশ্রাম নয়, পূর্ণ শক্তির 16 সদস্যের দলের অভিজ্ঞদের সঙ্গে আছেন দুলীপ ট্রফিতে পারফর্ম করা রায়। 19 সেপ্টেম্বর চেন্নাই টেস্টকে সামনে রেখে গোটা দল নিয়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে ভারতীয় অনুশীলন। 6 তারিখ শুরু হওয়া এই ক্যাম্প চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। তবে সেখানে এমন একজন আছেন যিনি টিম ইন্ডিয়ার মূল দলের সদস্যই নন। বরাবরই চিপকে চিদম্বর স্টেডিয়ামের উইকেট থেকে বাড়তি সাহায্য পেয়ে থাকেন বোলাররা, আলাদা করে বললে স্পিনাররা। প্রথম টেস্টের জন্য ভারতীয় দলে আছেন 4 স্পিনার: রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্সার প্যাটেল ও কুলদীপ যাদব। অন্যদিকে টাইগার স্কোয়াডেও থাকবে 4 স্পেশালিস্ট স্পিনার: সাকিব, মিরাজ সঙ্গীত, তাইজুল আর নাইম। মূলত বাংলাদেশি স্পিনারদের সামলাতেই হিমাংশু সিংকে অনুশীলনে ডেকেছে ইন্ডিয়ান ম্যাচ। বোলিং অ্যাকশনও আশ্বিনের কাছাকাছি। সব মিলিয়ে অজিত আগারকার এবং তার সহ নির্বাচকের মুগ্ধ হিমাংশু বোলিংয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।